এক ভাই প্রশ্ন করেছেন, হজে সন্দেহ দূর করার জন্য কি দম দেওয়া যাবে? সুন্দর প্রশ্ন। হজে সন্দেহ দূর করার জন্য দম দেওয়া। লক্ষ্য করুন, আমরা অনেক বোকামির পরিচয় দিয়ে থাকি অনেক সময়। আমার হজ বা উমরা এহরাম অবস্থায় সাধ্যপক্ষে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবো আমি জেনে শুনে। অজানায় যদি ঘটে যায়, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ, যদি ভুলে গিয়ে অথবা ত্রুটি জাতীয় কারণ কিছু ঘটে যায় অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আমাদেরকে পাকড়াও করেন না। সুতরাং ইসলাম আপনাকে এই সুন্দর সহজ করে দিয়েছে। আর আজকে আমাদের কিছু মুফতি সাহেবেরা রং ফতোয়া দেন। তারা বলেন যে হজে গিয়ে কি করবে, এরম অবস্থায় অনেক কিছু ভুল ত্রুটি ঘটে যেতে পারে, তাই একটা কুরবানি অতিরিক্ত দিয়ে দিবে সন্দেহ দূর করার জন্য, যদি কোনো সমস্যা থাকে এটা দূর হবে। সুবহানাল্লাহ। আপনার ইবাদতটা ছিল নিশ্চিত, যে আপনার কোনো ভুল হয়নি, কিন্তু আপনি এই ভ্রান্ত মুফতিদের ফতোয়া শুনে একটা কুরবানি দিয়ে আপনি আপনার হজটাকে সন্দেহযুক্ত করে দিলেন, আপনার হজটাকে ত্রুটিযুক্ত করে ফেললেন। আসলে ছিল ত্রুটি মুক্ত। তাই আমরা বলবো, এই ধরনের বিভ্রান্তিকর ফতোয়া কখনো শুনবেন না, মানবেন না। নিশ্চিত হবেন, আপনি সঠিক বিষয়ে জানবেন, বুঝবেন। যদি কোনো ত্রুটি ঘটে থাকে, সেটার কাফারা স্বরূপ কুরবানি দেওয়া যা দেওয়া সেটি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যদি না জানেন, তাহলে আল্লাহর কাছে এমনি ক্ষমা চাইবেন, আল্লাহ অজানা অবস্থায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর এই সন্দেহ দূর করার জন্য কোনো কুরবানির প্রয়োজন নেই। আল্লাহু তাআলা আ'লাম।